আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ বিন্টু আলম শেখ, সহকারী শিক্ষক, হাজী আশরাফ আলী হাই স্কুল। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তোমাদের নেক্সট যে টিউটোরিয়াল পরীক্ষা এটি আগামী 3 তারিখে শুরু হবে। এই পরীক্ষার সিলেবাসের আলোকে আজকে আলোচনা করব। তো ইতোমধ্যে তোমাদের সিলেবাসে যতটুকু অংশ ছিল এই পরীক্ষার জন্য আমরা এটি শেষ করেছি। তো আজকে আরেকটি রিপিট ক্লাস নিব আমি, রিভিশন ক্লাস। এবং তোমাদের যে টপিকগুলো আছে তার মধ্যে একটু কমপ্লিকেটেড যেটি তোমাদের একটু করতে সমস্যা হয় সেই টপিক WS কোশ্চেন নিয়ে আজকে আবারও আলোচনা করব। তোমরা জানো যে ইতোপূর্বে আমি এবং মাসমা ম্যাডাম বেশ কয়েকটি ক্লাস তোমাদের WS কোশ্চেনের উপর নিয়েছিলাম। তো আজকে আরেকটি ক্লাস নিব। তো তোমরা আশা করছি মনোযোগ দিবে এবং যদি কোনো সমস্যা থেকে থাকে পূর্বের ক্লাসগুলোতে সেটি আজকে সমাধান করব এবং তোমাদের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তো তোমরা জানো WS কোশ্চেন নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তোমরা জানো যে WS কোশ্চেনে কি কি থাকে, কিভাবে প্রশ্ন থাকে, কি দিয়ে প্রশ্ন করতে হয়। তো সেই সকল ওয়ার্ড নিয়ে আজকে আমি গুরুত্বপূর্ণ যে WS ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব, যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে, কি থাকলে তোমরা কোন ওয়ার্ডটি ব্যবহার করবে, এটি নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে যেটি আলোচনা করব সেটি হলো তোমাদের হু নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে হু মানে কে। তো হু কখন ব্যবহৃত হয় এটি পূর্বের ক্লাসে আমি ক্লিয়ার করেছিলাম, আজকে আবারও বলছি। প্রথমে তোমাদের সেন্টেন্স গুলো দেখতে হবে, যে সেন্টেন্স গুলো থাকবে এবং সেন্টেন্সের আন্ডারলাইন ওয়ার্ড গুলো দেখতে হবে যে কোন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে। তারপরে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে হু বসবে নাকি হোয়াট বসবে, নাকি হোয়ার নাকি হাউ নাকি হয়। তো যেটাই বসো, তো কিসের পর ভিত্তি করে তোমরা এই সিদ্ধান্তটি নিবে সেটি দেখব। তো হু বসবে কিসের পর নির্ভর করে, কোন ওয়ার্ডটির নিচে দাগ থাকলে বা আন্ডারলাইন করা থাকলে হু বসবে, আমি সেটি নিয়ে কথা বলছি। রানা ইজ আ স্টুডেন্ট একটি সেন্টেন্স। আরেকটি সেন্টেন্স লিখবো আমি, মিস্টার রহিম ওয়েন্ট দেয়ার। মিস্টার রহিম সেখানে গিয়েছিলেন। তো এখানে দুটি সেন্টেন্স তোমরা লক্ষ্য করছো যে দুটি সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড অর্থাৎ সাবজেক্টে আন্ডারলাইন করা রয়েছে। এখানে রানা সাবজেক্ট, এখানে মিস্টার রহিম সাবজেক্ট। তো সাবজেক্টে যখন আন্ডারলাইন করা থাকে তখন দুটি জিনিস হতে পারে, প্রশ্ন হু দিয়ে হতে পারে বা হট দিয়ে হতে পারে। তো তোমাদের লক্ষ্য রাখতে হবে যে সাবজেক্টটি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক। তো যদি ব্যক্তিবাচক হয় তাহলে অবশ্যই আমরা হু দিয়ে এটির প্রশ্ন করব, হু। এবং এখানে যদি যে ভার্বটি থাকবে ওইটি বসবে, হু ইজ আ স্টুডেন্ট। পরবর্তী সেন্টেন্সটিতেও সাবজেক্ট মিস্টার রহিম, এটি ব্যক্তিবাচক। তো এখানেও আমরা হু দিয়ে প্রশ্ন করব, হু ওয়েন্ট দেয়ার। তোমাদের একটি জিনিস মনে রাখতে হবে, সেটি হলো হু এর ক্ষেত্রে হু এর পরে ডু ডিড ডাজ বসবে না। তো এভাবে হু দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। নেক্সট যেটি দেখব, হোয়াট। হোয়াট অর্থ হচ্ছে কি, মানে এটি তোমরা জানো। তো যখন কোনো সেন্টেন্স দিয়ে কি মানে যে ওয়ার্ডটির নিচে দাগ দেওয়া থাকবে ওটি যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় অথবা পেশা বোঝায়
তাহলে আমরা অর দিয়ে প্রশ্ন করব। এখানে কয়েকটি সেন্টেন্স লিখব, তোমরা তাহলেই বুঝতে পারবে এটি লক্ষ্য করলে। আই ওয়ান্ট আ পেন, আমি একটি কলম চাই। নিচে দাগ দেওয়া রয়েছে কলমের নিচে, অর্থাৎ কোনো নাউন তোমরা বলতে পারো, যদি নাউনের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে হট দিয়ে প্রশ্ন হবে। এবং হু বাদ দিয়ে বাকি যে ডাব্লিউএস কোশ্চেন গুলো আছে অধিকাংশের সাথেই ডু ডিড ডাজ বসে। তো ডু ডিড ডাজ কোথায় কখন বসে এটি নিয়ে তোমাদের সাথে আগেও আলোচনা করা হয়েছিল, আজকে আবার রিমাইন্ড করে দিব। যদি এখানে মেইন ভার্ব থাকে অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো না থাকে, সেক্ষেত্রে এখানে ডু অথবা ডাজ অথবা ডিড হতে পারে। তো কোথায় ডু হবে, কোথায় ডাজ হবে, কোথায় ডিড হবে? যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড হবে, আর প্রেজেন্ট ফর্ম থাকলে ডু অথবা ডাজ। ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ, এস বাই এস না থাকলে ডু। তো এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম ওয়ান্ট। তোমরা জানো যে এটির পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড। তো ওয়ান্টেড থাকলে আমরা ডিড ব্যবহার করতাম, যেহেতু ওয়ান্ট রয়েছে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। এখন লক্ষ্য করো যে এটির সাথে এস বা ইএস আছে কি না, নেই, তার মানে এটি ডু বসবে, ডাজ বসবে না। হট ডু, এবং সাবজেক্ট যখন আই থাকে এটির পরিবর্তে ইউ বসে। হট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। অর্থাৎ প্রশ্নের যখন কি দিয়ে বোঝায়, প্রশ্নের উত্তর পাইতে হলে যখন কি দিয়ে প্রশ্ন করতে হয় তখন এটি হট দিয়ে প্রশ্ন করতে হবে। এবং আরেকটি যেটি বললাম সেটি হচ্ছে পেশার ক্ষেত্রে, যেমন তিনি কি করেন বা তিনি কি, যে এরকম আমি লিখলাম যে হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। আরেকটি যদি লিখি মিস্টার করিম ইজ আ টিচার। টিচার একটি পেশা। আবার কি করেনও বলতে পারি, তিনি শিক্ষকতা করেন। তারপর হি ইজ আ স্টুডেন্ট, সে কি, সে একজন ছাত্র। তো পেশা বুঝাইতে অথবা কি করেন এটি বুঝাইতেও আমরা অর দিয়ে প্রশ্ন করব। or is he, এখানে একটি বি ভার্ব ছিল, ই ছিল, অক্সিলারি ভার্ব ছিল, এজন্য এটি আগে বসছে তারপরে সাবজেক্ট। এখানেও তাই বি ভার্ব রয়েছে, তো এখানেও হবে হোয়াট ইজ মিস্টার করিম। আমরা দুটি করলাম, আজ আরেকটি পরবর্তী যেটি দেখাবো হোয়েন। হোয়েন মানে কখন, এটা সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সময় যখন আন্ডারলাইন ওয়ার্ড দিয়ে সময় নির্দেশ করে, যেমন সে ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে নিচে দাগ দিলাম। হি গেটস আপ at 7 o'clock। সে 7টায় ঘুম থেকে ওঠে। তো এখানে লক্ষ্য করো যে এখানে ইয়েস্টারডে বলতে গতকাল, মানে একটি সময়কে নির্দেশ করছে যে সে গতকাল বাজারে গিয়েছিল। তো ইয়েস্টারডে একটি সময় নির্দেশ করছে, সময় নির্দেশ করলে আমরা বলছি যে হোয়েন ব্যবহার করতে হবে, হোয়েন। এবং ভার্ব যেটি হবে, এখানে ভার্ব রয়েছে ওয়েন্ট, অর্থাৎ গো এর পাস্ট ফর্ম। একটু আগেই বললাম যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা এখানে ডিড ব্যবহার করব। হোয়েন ডিড সে, এবং অবশ্যই ভার্বের প্রেজেন্ট হয়ে যাবে পরবর্তীতে। হোয়েন ডিড শি গো টু মার্কেট। নেক্সট যেটি রয়েছে হি গেটস আপ অ্যাট 7 o'clock, সে 7টায় ঘুম থেকে ওঠে। তো 7টা অবশ্যই এটিও একটি টাইম বা সময়, সময়কে নির্দেশ করছে। তো এটিও আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব, হোয়েন। এবং এখানে ভার্বের সাথে এস বাই এস রয়েছে, তার মানে অবশ্যই এটি প্রেজেন্ট ফর্ম। এস বাই এস শুধুমাত্র প্রেজেন্ট ফর্মে যুক্ত হয়, এটি পাস্ট ফর্ম নয়। তার মানে
প্রেজেন্ট ফর্ম হলে বলছিলাম ডু অথবা ডাজ, যেহেতু এস রয়েছে এখানে ডাজ হবে। হোয়েন ডাজ হি গেট আপ, এখানে আর এসটি থাকবে না, সে কখন ঘুম থেকে ওঠে। তো হোয়েন যখন সময় প্রকাশ করবে তখন আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব। তো আমরা তিনটি ইতিমধ্যে করে ফেললাম। এর পরবর্তী যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি দেখাবো হোয়ার। হোয়ার মানে কোথায়, তো কোথায় এর উত্তরে একটি জায়গা বা স্থানের নাম আসে, এটাই স্বাভাবিক। তো যখন স্থান বা জায়গার নিচে দাগ থাকবে বা আন্ডারলাইন করা থাকবে সেক্ষেত্রে আমরা হোয়ার ব্যবহার করব। যেমন সৈকত, সৈকত ইসলাম goes to school, সৈকত ইসলাম স্কুলে যায়। কোথায় যায়, এখানে স্কুলের নিচে একটি জায়গা বা স্থানের নিচে দাগ রয়েছে, কোথায় যায় তার মানে স্কুলে যায়। এটি আমরা প্রশ্ন করব হোয়ার দিয়ে। এবং এখানে ভার্বের সাথে এস বা ইয়েস রয়েছে, আমরা ডাজ ব্যবহার করব এরপরে। হোয়ার ডাজ সৈকত ইসলাম গো, এবং প্রশ্নবোধক চিহ্ন। সে, এটি দিয়ে যদি আরো প্রশ্ন করতে চাই, সে লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে, তাহলে আমরা এখানে দিব হোয়ার ডাজ শি লিভ, হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে। তার মানে এই যে ঢাকার নিচে দাগ থাকবে, এখানে আন্ডারলাইন করা থাকবে। তো কোন জায়গার নিচে যখন আন্ডারলাইন করা থাকবে তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। এটি দিয়ে আরেকটি সেন্টেন্স দেখাবো, সে ইজ ফ্রম খুলনা, এটিও একটি স্থানের নিচে আন্ডারলাইন করা রয়েছে, খুলনা বা যে কোনো একটি জায়গার নাম হতে পারে, থাকতে পারে। তো এই ক্ষেত্রেও আমরা লিখব হোয়ার। এবং এখানে রয়েছে একটি অক্সিলারি ভার্ব, তো ডু ডিড ডাজ আসবে না। হোয়ার ইজ শি, এখানে আরেকটি আমরা অন্যভাবে করতে পারতাম, she comes from খুলনা। তো সেক্ষেত্রে তো হোয়ার ডাজ, এখানে ভার্বের সাথে এস রয়েছে, হোয়ার আমরা ব্যবহার করব ডাজ। হোয়ার ডাজ শি কাম ফ্রম। নেক্সট যেটি নিয়ে কথা বলবো হয়, অর্থাৎ এটি দিয়ে কারণ বোঝায়, কেন। আন্ডারলাইন ওয়ার্ডটি যদি কেনর উত্তরে আসে তাহলে আমরা হয় দিয়ে প্রশ্ন করব। যেমন কেন সে বাজারে গিয়েছিল, তো এটির উত্তরে যদি হয় এরকম যে আই গো টু স্কুল, আমরা আরেকটি সেন্টেন্স লিখি, আই গো টু স্কুল টু স্টাডি, পড়াশোনা করার জন্য আমি স্কুলে যাই। তো টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই এটি দিয়ে জন্য বা কারণ বোঝায়। তো কিসের জন্য স্কুলে যাই বা কেন যাই, টু স্টাডি, পড়ার জন্য, পড়ালেখা করতে যাই। তো এই জায়গাটিতে প্রশ্ন হবে হয় দিয়ে, এবং এখানে ভার্বের সাথে এস বা ইয়েস নাই, তো সেক্ষেত্রে হবে হয় ডু, এবং আই থাকলে আমি বলেছি আগেই যে ইউ হয়ে যাবে।
হোয়াই ডু ইউ গো টু স্কুল, কেন স্কুলে যাও? আরেকটি সেন্টেন্স লিখব, হি comes, he came here, সে এখানে এসেছে, to visit the place, to visit the place অর্থাৎ জায়গাটি পরিদর্শন করার জন্য, ঘোরার জন্য। টু এর পরে ভাব রয়েছে, তো এটিও কেনর উত্তরে আসে, যে কেন সে এখানে এসেছিল, জায়গাটি দেখার জন্য, ঘোরার জন্য। এটিও আমরা প্রশ্ন করব হয় দিয়ে, হয় ডিড হি, কেন ডিড দিলাম এখানে, কামের পাস্ট ফর্ম কেম রয়েছে এজন্য ডিড ব্যবহার করেছি এবং এখানে কাম হয়ে যাবে। হয় ডিড হি কাম হিয়ার, সে কেন এখানে এসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর একটি WH ওয়ার্ড দেখিয়ে তোমাদের আজকের লেসন শেষ করব, সেটি হলো হাউ। আরেকটি গুরুত্বপূর্ণ WH ওয়ার্ড হাউ। হাউ দিয়ে বোঝায় কেমন, কত, বয়স ইত্যাদি বোঝাইতে। বয়স বলতে তার বয়স কত বা তোমার বয়স কত, এটি বোঝানোর জন্য হাউ ব্যবহার করে থাকি আমরা। যেমন হি ইজ 12 বা 12 ইয়ার্স ওল্ড, তার বয়স 12 বছর। তো এই জায়গাটিতে বয়স বোঝানোর ক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করব এবং হাউ এর সাথে ওল্ড যুক্ত থাকবে। হাউ ওল্ড ইজ বা তারপরে সাবজেক্ট হি, হাউ ওল্ড ইজ হি। অবস্থা বোঝাতে বা কেমন আছে এটি বোঝাতেও আমরা হাউ ব্যবহার করব, যে সে ভালো আছে বা একটি কাজ কিভাবে করে এটা বোঝানোর ক্ষেত্রেও আমরা হাউ ব্যবহার করব। আগে এটি লিখি, অবস্থা বোঝাতে হি ইজ ভেরি ওয়েল, সে খুব ভালো আছে। তো এটির ক্ষেত্রে যদি এখানে দাগ থাকে ভেরি ওয়েল, খুব ভালো, তাহলে আমরা লিখব হাউ ইজ হি, তিনি কেমন আছেন, এটি লিখতে পারি। 3 নম্বর আরেকটি সেন্টেন্স লিখব হাউ দিয়ে, যেমন she walks very slowly, সে খুব ধীরে ধীরে হাঁটে। তো কিভাবে হাঁটে, তো কিভাবে, কত, কেমন, এগুলো বুঝাইতে হাউ ব্যবহার করা হয়ে থাকে। তো এখানেও আমরা হাউ ব্যবহার করব। হাউ এবং ভার্বের সাথে এস রয়েছে এজন্য ডাজ ব্যবহার করব। হাউ ডাজ শি ওয়াক, সে কিভাবে হাঁটে। এবং পরিমাণ বোঝাতেও হাউ ব্যবহার করা হয়, যেমন আমি অনেকগুলো আম চাই, তো এরকম অনেকগুলো, মেনি ম্যাঙ্গোস যদি হয় তাহলে হাউ মাচ দিয়ে আমরা প্রশ্ন করব, হাউ মাচ ডু ইউ, হাউ মাচ ম্যাঙ্গো ডু ইউ ওয়ান্ট, কি পরিমাণ আম চাও, এরকম। তো আমি জাস্ট তোমাদের পরীক্ষা আসার মতো যে গুরুত্বপূর্ণ WH ওয়ার্ড গুলো রয়েছে আজকে শুধুমাত্র সেগুলো নিয়ে আলোচনা করলাম। এস হাউ আরো রয়েছে, হুম রয়েছে, হুইজ রয়েছে, হুজ রয়েছে, যেগুলো লেস ইম্পর্টেন্ট, তবুও শিখতে হবে। তোমাদের পরীক্ষা যেহেতু আসন্ন, আমি গুরুত্বপূর্ণ গুলো নিয়ে আজকে আলোচনা করলাম। আর যেহেতু ম্যাডাম এটির উপরে 3টি ক্লাস নিয়েছেন আগে এবং আমি 2টি নিয়েছি, আমি আশা করছি যে এই টপিকটিতে তোমাদের খুব বেশি সমস্যা হয়তো নেই। তো যাই হোক, তোমরা আশা করছি পরীক্ষায় জন্য প্রস্তুত। যেহেতু দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল, তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত এবং খুব ভালোভাবেই পরীক্ষাটা দিবে এবং সবাই ভালো করবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।